পূর্ব বর্ধমানে পারদ 10-এর নিচে এবং উত্তরে হাওয়া, জেলা জুড়ে জাঁকিয়ে শীত। রবি ফসলের জন্য অনুকূল আবহাওয়া, আরও এক সপ্তাহ শীতের দাপটের ইঙ্গিত রয়েছে। পূর্ব বর্ধমানে পারদ আজ 10-এর নিচে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, জেলার ঠিক কি পরিস্থিতি? দেখো, জেলার যেটা পরিস্থিতি, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে রবিবার থেকে তাপমাত্রার পারদ পতন হবে, সেরকম অনুযায়ী পারদ পতন হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তরের হাওয়ার কারণে পারদ অনেকটাই নিচে নেমে গেছে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে, বিশেষ করে কাটোয়া শহরে আজকের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গেছিল। 9 ডিগ্রি ছিল ভোর 5টা নাগাদ। তারপরে সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এখন 12তে এসছে। কিন্তু যেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এই তাপমাত্রা 9 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করবে, যার কারণেই কিন্তু শীতের অনুভব অনেকটাই থাকবে। পাশাপাশি ভোরের দিকে যেমন কুয়াশা থাকবে এবং বেলা যত বাড়বে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উজ্জ্বল আবহাওয়া থাকবে এবং হাওয়ার দাপট কিন্তু বাড়বে। এই হাওয়ার দাপটের কারণেই কিন্তু ঠান্ডা অনুভূতি হচ্ছে বেশি। সেই কারণে কিন্তু মানুষজনকে দেখা যাচ্ছে সকাল থেকেই তারা আগুন পোহাচ্ছেন এবং রোদের তাপ নিচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই আবহাওয়া যেমন রবি শস্য যে আছে, সেই রবি শস্যগুলো যেমন অনুকূলে থাকছে, তেমনি দেখা যাচ্ছে অন্যান্য যে শস্যগুলো থাকছে সবজি উৎপাদনের ক্ষেত্রে, সেগুলোতে প্রভাব পড়বে। এক কথায় বলা যেতে পারে যে এই যে তাপমাত্রার পারদপতন, এটা কিন্তু বেশি দিন থাকবে না। সেটা কিন্তু আর 2-3 দিনের মধ্যেই কমে যাবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং যেটা জানা যাচ্ছে যে এই আবহাওয়া দপ্তরের যেটা যে বলেছেন, যে আগে থেকে যে আবহাওয়া দপ্তর যে জানিয়েছিলেন যে একটা পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তরের হাওয়া, এই কারণেই কিন্তু এই ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে জেলা জুড়ে, পূর্ব বর্ধমান জেলা জুড়ে কিন্তু এরকম পারদপতন হয়েছে। উত্তরের যে আবহাওয়া, তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু দক্ষিণের আবহাওয়া, বিশেষ করে এই পূর্ব বর্ধমান এবং পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, সব জায়গায় কিন্তু পারদপতন অনেকটাই হয়েছে। এবং কাটোয়াতে যে তাপমাত্রার ছবিটা দেখতে পেলাম সকালবেলায়, সেটা দেখা গেল সকালবেলায় কুয়াশাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, এবং তারপরেই কিন্তু বেলা যত বাড়ছে তত রোদ উঠেছে, রোদ উজ্জ্বল আবহাওয়া। এক কথায় বলা যেতে পারে এই শীতের আমেজকে অনুভব করছেন এলাকাবাসী, অর্থাৎ রাজ্যবাসী। জুহিতা, ধন্যবাদ জানাবো চন্দন। বর্ধমান থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। এবং জেলায় জেলায় যে ছবি উঠে আসছে, যে কুয়াশার দাপট, কলকাতা তাপমাত্রা একটু বৃদ্ধি পেলেও আমরা দেখেছি যে জেলায় জেলায় কিন্তু শীতের দাপট অব্যাহত রয়েছে, কুয়াশার দাপট রয়েছে।